হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই পিএইচ এর ম্যাথ করতে ভয় পাও, বিশেষ করে হ্যান্ড ক্যালকুলেশন। চলো আজকে এমন কিছু টেকনিক শিখি যার মাধ্যমে পিএইচ এর ম্যাথ করা অনেক ইজি হয়ে যাবে। এর আগে আমাদের কিছু মান জেনে নিতে হবে, মানগুলো মনে রাখা একেবারে ইজি। চলো দেখা যাক। লগ ওয়ান, লগ ওয়ান এর মান হচ্ছে 0, লগ টু, লগ টু এর মান হচ্ছে 0.3, লগ থ্রি, লগ থ্রি মান হচ্ছে 0.5, লগ ফোর 0.6, লগ ফাইভ এর মান হচ্ছে 0.7, log 6 0.8, log 7 0.9, log 10 1। এগুলো মনে রাখা খুব ইজি। দেখো এখানে log 3 মানে হচ্ছে 0.5, এখানে দশমিক বাদ দিয়ে চিন্তা করো। 3 3 থেকে 5 2 বেশি, দেখো 2 বেশি, দশমিক বাদ দিয়ে চিন্তা করো। 4 4 থেকে 2 বেশি, 5 5 থেকে 2 বেশি, 7 6 6 থেকে 2 বেশি, 8। এভাবে খুব সহজে মনে রাখা যায়। চলো পিএইচ রিলেটেড দুইটা টাইপ দেখা যাক। টাইপ 1, দশমিকের পর 1 রিলেটেড। দেখো যদি দেওয়া থাকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.001, পিএইচ কত, তোমার কাছে এটা জানতে চাইছে, তাহলে কিভাবে অ্যান্সার করবা? সিম্পলি দেখো দশমিকের পর কয়টা ডিজিট আছে, 1 2 3 4, দশমিকের পর যতটা ডিজিট থাকবে সেটা হবে অ্যান্সার। দেখো এখানে দশমিকের পর 4টা ডিজিট আছে, তাই পিএইচ এর মান 4। আবার দেখো এখানে দেওয়া আছে 0.0000001, তাহলে এখানে দশমিকের পর যতটা ডিজিট থাকবে সেটা হবে পিএইচ। তাহলে দেখো দশমিকের পর কতটা ডিজিট আছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে পিএইচ হবে 6। চলো এবার টাইপ 2 শুরু করি। দশমিকের পর 1 বাদ দিয়ে যদি থাকে তখন কিভাবে সলভ করবা? দেখো এখানে দেওয়া আছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.0005, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? দেখো দশমিকের পর ডিজিট আছে 4টা, 1 2 3 4, তাহলে আমরা 4 আগে লিখব। 4 থেকে লিখে সিম্পলি লাস্ট ডিজিটের লগ বিয়োগ করব। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 4 মাইনাস লগ 5 এর মান হচ্ছে, এখান থেকে আমরা পাইছি লগ 5 0.7, তাহলে হবে 3.3। এটা হচ্ছে দশমিকের পর যদি 1 ছাড়া অন্য কিছু থাকে। এটা এইভাবেও লেখা যায়, দেখো 5 গুণন 10 ইনভার্স 4, যদি এইভাবে থাকে তাহলে আমরা একইভাবে হিসাব করব। পাওয়ার যত থাকবে সেটা সামনে লিখবো, আর গুণনের সামনে যে 5 আছে সেটা লগ দিয়ে লিখবো, তাহলে সেম রেজাল্ট চলে আসবে। এভাবে কিন্তু আমরা সলভ করতে পারি।